নজর রাখবো এবার মাথাভাঙায় কানাডোবা নদীর উপরে সেতু আর 1,30,00,000 টাকা খরচ করে সেতু তৈরি উত্তরবঙ্গ দপ্তরের। এখন শুধুই চালুর অপেক্ষা। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরি বাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে কানাডোবা নদী। এই নদীর উপরে তৈরি করা হয়েছে সেতু। 1 বছর আগে। এখন কাজ শেষ হয়েছে? না, হয়নি, কাজ চলছে এখন। আমরা গেছি বাঁশের সাগরে, সামনে ওইদিকে অনেক জল পার হয়ে গেছি। সাগর উপর দিয়ে যাতায়াত করতে হতো, কতটা সমস্যা হতো? স্যার অনেক সমস্যা হয়েছিল এর আগে। ছোটো একটা সাগর দিত, টোটো যাইতো না, সাইকেলে যাইতে যেত না, একটা ভ্যান গাড়ি যাওয়া ছিল না। কানাডোবা নদীর একদিকে কেদারহাট গ্রাম পঞ্চায়েত, আরেকদিকে গোপালপুর গ্রাম পঞ্চায়েত। এতদিন দুদিকের বাসিন্দাদের নদী পারাপারে ভরসা ছিল বাঁশের সাঁকো। সে পথে পদে পদে বিপদ। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে কানাডোবা, ভেসে যায় বাঁশের সাঁকো। তখন প্রায় 5 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। তাই এখানে পাকা সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। 1,30,00,000 টাকা খরচে তৈরি হয়েছে নতুন ব্রিজ। এখন অ্যাপ্রোচ রোডের কাজ কিছুটা বাকি, তারপরেই উদ্বোধন। বাঁশের ব্রিজ ছিল, বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছিল। এর আগে না নদী আমি পারাপার হয়েছিল, কষ্ট তো হতো। বাঁশের ব্রিজ অনেক সময় ভাঙা থাকতো, ওইভাবে কেউ মনে করো হাঁকুড়ো পাড়ি কেউ পার হইতো। অনেক সময় বছরে একবারে দিত, 2 বছর দিত না, কোনো বছর হয়তো 2 বর্ষাও চলে যেত একটা ব্রিজ দিয়ে। যাতায়াত করতে সুবিধা হবে, এই এপার ওপার করতে সুবিধা হবে, এইটাই আমার সুবিধা হবে। 1,30,00,000 টাকা ব্যয়ে ব্রিজটা হচ্ছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, এবং সেটা কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে। আর কিছুটা কাজ বাকি আছে, রেলিংগুলো এখন হচ্ছে, খুব দ্রুত শেষ হবে কাজটা। তো যেহেতু এখন ব্রিজটা হচ্ছে, এখন ভালোই হচ্ছে, ওখানকার মানুষ ভীষণ খুশি। এই ব্রিজটা হলে তারা ভীষণ উপকার হবে। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।